বাংলার দুই বিশিষ্ট সন্তান বিশ্ববরেণ্য দুই কবিকে স্মরণ করে তাদের গান তাদের রচনার মাধ্যমে তাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করব আমরা। আজকের রবীন্দ্র নজরুল সন্ধ্যা। বাংলার দুই বিশিষ্ট সন্তান বিশ্ববরেণ্য দুই কবিকে স্মরণ করে তাদের গান তাদের রচনার মাধ্যমে তাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করব আমরা। আজকের রবীন্দ্র নজরুল সন্ধ্যা। এবছরের আমাদের নিবেদন আড্ডাবাজ গলির পরিচালনায় রবীন্দ্র নজরুল সন্ধ্যা। শরৎকাল, আশ্বিন মাস, এই শব্দবন্ধ বাঙালির মনকে জাগিয়ে তোলে ঘরের মেয়ে উমার আগমনের আনন্দ। আবার গ্রীষ্মকাল, বৈশাখ মাস, এই দুইয়ে মিলে বাঙালিকে মনে করিয়ে দেয় রবি পূজার ছন্দ। রবি মানে আমাদের পরম প্রিয় রবি ঠাকুর। তার জন্মমাস বৈশাখ, আর তাই পয়লা বৈশাখ আসার বহু আগে থেকেই বাঙালি প্রস্তুত হতে থাকে 25শে বৈশাখ কবিগুরুর জন্মদিনে তাকে স্মরণ করতে, তারই গান কবিতায় তাকে শ্রদ্ধা ভালোবাসায় হৃদয়ে নৈবেদ্য অর্পণ করতে। তাই আমরাও আজ ব্রতী হয়েছি আপামর বিশ্ব বাঙালির সাথে আমাদের মনের ঠাকুর, প্রাণের ঠাকুর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে ভালোবাসা ও শ্রদ্ধা জানায়। কিন্তু এখানে একটা প্রশ্ন সবাইকে ভাবাতে পারে যে 25শে বৈশাখ তো প্রায় 1 মাস আগে চলে গিয়েছে, তবে 25শে জ্যৈষ্ঠ কবিকে স্মরণ করার কি বৈশিষ্ট্য? আসলে আমরা কবিগুরুকে হৃদয়ে নিয়ে আরও এমন একজন বিশ্ববরেণ্য বাঙালি কবিকে স্মরণ করতে চাই, যিনি বাঙালির হয়ে চির উড্ডীন বিদ্রোহের ধ্বজা ধরেছিলেন, বাঙালিকে শিখিয়েছিলেন কিভাবে জ্বলে উঠতে হয় সব অন্যায় অবিচারের বিরুদ্ধে দৃপ্ত পৌরুষের সঙ্গে। তিনি আর কেউ নন, আমাদের পরম শ্রদ্ধেয় বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, যিনি নিজের রচনার জন্য একাধিকবার ইংরেজ দ্বারা কারাদণ্ড ভোগ করেছে, কিন্তু তবুও এক বিন্দুও সরে আসেননি নিজের বিপ্লবের পথে। কখনো কোনোদিন আপোষ করেননি কোনো কিছুর সঙ্গে নিজের বিদ্রোহী সত্তার বিনিময়ে। আজকের সন্ধ্যা এই অনুষ্ঠানে আমরা তাই সসম্মানে স্মরণ করব এই দুই কবিকে তাদেরই রচনার মাধ্যমে। কবিগুরু সবসময় চেয়েছিলেন বাঙালির সমস্ত বাধা অতিক্রম করে জগৎ সভায় শ্রেষ্ঠত্ব লাভ করবে। স্বপ্ন দেখেছিলেন একদিন বাঙালি সব ছুতমাগ থেকে মুক্তি পেয়ে অনন্ত উন্নতির দিকে এগিয়ে যাবে। তাই কবিগুরুর এই গানটি দিয়ে আজকের এই শুভ অনুষ্ঠানের সূচনা আমরা করছি। প্রথমে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে মাল্যদান করার স্মরণ করছি আমরা।
এবার বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, তাকে স্মরণ করে তার প্রতিকৃতিতে মাল্যদান করছেন আমাদের কাকু রাধিকা রঞ্জন সাহা মহাশয়। এবার ডাকবো রুদ্রাণী দাস আর অনুষ্মা সেনগুপ্তকে, দাশগুপ্তকে পুষ্প প্রদান করার জন্য। প্রথমে রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে পুষ্প প্রদান করছে অনুষ্মা দাশগুপ্ত। এবার রুদ্রাণী কাজী নজরুল ইসলামের প্রতিকৃতিতে পুষ্প প্রদান করছে।